মাধ্যমিকের পর কী নিয়ে পড়বে? সায়েন্স, আর্টস, কমার্স, এই তিনটি তোমাদের সকলেই বলছে, কিন্তু আদতে সায়েন্স কি তোমার জন্য উপযুক্ত? আর্টস তোমার জন্য উপযুক্ত? কমার্স তোমার জন্য উপযুক্ত? সায়েন্স, আর্টস, কমার্স মানেটা কি? এটা কোন বিভাগ এবং এর মধ্যে কী কী সাবজেক্ট রয়েছে? আদতে আমি যদি সায়েন্স নিই ভালো ফল করতে পারবো তো? পরবর্তীকালে পড়াশোনা আমার ঠিক হবে তো? আদতে আমার জন্য সায়েন্স, আর্টস, কমার্স কোনটা উপযুক্ত আমি সেটা নির্ধারণ করতে পারছি না। এগুলোই তোমাদের মাথার মধ্যে ঘুরছে। তাই জন্য তোমাদের উপকার করার জন্য আজকের এই ভিডিওটা দেখবে, স্কিপ না করে যাদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক করে দেবে। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে বন্ধুরা। প্রথমেই বলি, সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞান বিভাগ, আর্টস মানে হচ্ছে কলা বিভাগ এবং কমার্স মানে হচ্ছে বাণিজ্য বিভাগ। তিনটি বিভাগই কিন্তু ভালো, কোনো বিভাগই খারাপ নয় এবং তিনটে বিভাগেই বা তিনটে স্ট্রিমেই তোমাকে খাটতে হবে। এমন কোনো বিভাগ নেই যাতে যেখানে তুমি ফাঁকি মেরে খুব ভালো ফল করতে পারবে। তোমাদেরকে বলি, প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বিজ্ঞান বিভাগ। তিনটি বিভাগ সম্পর্কে অল্প অল্প করে বলে তারপর শেষে বলে দেবো যে কিভাবে তোমরা বাছাই করবে এই স্ট্রিম বা কিভাবে তোমরা সিলেক্ট করবে যে আমি আর্টস নিতে ভালো ফল করতে পারবো, সায়েন্স নিয়ে ভালো ফল করতে পারবো নাকি কমার্স নিয়ে ভালো ফল করতে পারবো। প্রথমে জেনে নাও যে সায়েন্স বিভাগটা কী। সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞান বিভাগ। এই বিভাগের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, অঙ্ক এইগুলো কিন্তু থাকে। এর পাশাপাশি কম্পিউটার সায়েন্সও থাকে। এবার পিওর সায়েন্স হয় এবং বায়ো সায়েন্স হয়। পিওর সায়েন্স যদি নাও তাহলে সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকবে আর কম্পিউটার সায়েন্স থাকবে। আর যদি তুমি পিওর সায়েন্স না নাও তাহলে কিন্তু বায়োলজিটা সেখানে অ্যাডেড হবে, কম্পিউটার সায়েন্সটা বাদ চলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে টু দ্য পয়েন্ট। কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি এইটা কিন্তু থাকবে এবং অঙ্ক কিন্তু অবশ্যই তোমার থাকছে, এটাকে বাদ দেওয়া যাবে না। এই তিনটে তার সাথে সাথে কি একটা অ্যাডেড হবে, সেটা হচ্ছে বায়োলজি। তো এই সাবজেক্টগুলো কিন্তু তোমরা অনেকেই ক্লাস 10 অবধি অর্থাৎ মাধ্যমিক অবধি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের নাম শুনেছো। এই লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সে ক্লাস 10 অবধি অনেকেই কিন্তু এই সাবজেক্টগুলোকে পছন্দ করে। এই সাবজেক্টগুলো কিন্তু লাইফ সায়েন্সের এবং ফিজিক্যাল সায়েন্স ক্লাস 10-এ যেরকম 11-12-এ কিন্তু আকাশ এবং পাতাল তফাৎ রয়েছে। তাই তোমরা যখন সিদ্ধান্ত নেবে যে আমরা সায়েন্স বিভাগ নেবো বা সিলেক্ট করব, তখন কিন্তু পুরোপুরি মাথার মধ্যে কনসেপ্ট ক্লিয়ার রাখবে যে আগে যা পড়েছি সেটা সম্পূর্ণ ভুলে যেতে হবে, এখন করে নতুন করে পড়তে হবে, নতুন কনসেপ্টে পড়তে হবে। পারলে সায়েন্সের যে বইগুলো আমি বললাম, ম্যাথামেটিক্স প্লাস ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, এই বইগুলো যে দাদা বা দিদিদের রয়েছে তুমি সেগুলো গিয়ে একবার উল্টে পাল্টে দেখো, তাদেরকে জিজ্ঞাসা করো, তারা খাতায় যেগুলো করেছে সলভ সেগুলো একবার দেখো, দেখো তোমার বোধগম্য কিনা। ঠিক আছে। দ্বিতীয়, কমার্স বিভাগ, যেটা বাণিজ্য বিভাগ বলা হয়ে থাকে এবং এই বাণিজ্য বিভাগের মধ্যে কী কী থাকে? অ্যাকাউন্টেন্সি, তারপর তোমাদের থাকে সেটা হচ্ছে বিজনেস স্টাডিজ, কমার্শিয়াল ল, তারপর তোমাদের ইকোনমিক্স, এই জাতীয় সাবজেক্টগুলো কিন্তু থাকে। আর প্রতিটা স্ট্রিমে দুটো সাবজেক্ট কমন থাকে, সেটা হচ্ছে একটা বাংলা আর একটা ইংলিশ, এই দুটো শেষে বলবো। কিন্তু কমার্স বিভাগ তাহলে বুঝে নিলে কী কী থাকে। এবার যে দাদা বা দিদিরা কমার্স নিয়ে পড়াশুনো করছে তাদের কাছে তোমরা যাও, তাদের সাবজেক্টগুলোকে একবার বেছে বেছে দেখো, ইন্টারেস্ট পাচ্ছ কিনা দেখো। তোমার মাথা খুব ঠান্ডাভাবে তুমি হিসেব নিকেশ করতে পারো, হিসেব নিকেশে তুমি ভালো। তোমাকে ফটফট করে কেউ যদি প্রশ্ন ছুড়ে দেয় যে এই বলতো 30-30-এ কত হয়, বলতো 30-31-এ কত হয়, বলতো 50-60-এ কত হয়, যোগ করলে গুণ করলে তুমি তাড়াতাড়ি মুখে মুখে মনে মনেই করে দিতে পারো, তাহলে তোমার জন্য অবশ্যই উপযুক্ত হবে কিন্তু কমার্স। এবং মাথা সবসময় তোমার ঠান্ডা থাকে, তাহলে উপযুক্ত কিন্তু তোমার জন্য কমার্স হবে। এরপর কমার্স তো গেল, তারপর গেল কি আছে কি আর্টস। আর্টস মানে হচ্ছে কলা বিভাগ। এই আর্টস সাবজেক্টের মধ্যে কিন্তু তোমরা ক্লাস 10 অবধি, 5 থেকে কিন্তু 10 অবধি পড়ে আসছো, বাংলা, ইংলিশ, ভূগোল, তারপর তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে, ইকোনমিক্সও এখন আর্টসের মধ্যে পড়ছে। ইকোনমিক্স আর ভূগোল এখন আর্টসে না, সায়েন্সের মধ্যে পড়ছে, বিএসসি। বাট বাংলা, ইংলিশ রয়েছে, তারপর তোমার রয়েছে ইতিহাস, ইতিহাস, পল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, তারপর তোমার রয়েছে এডুকেশন, শিক্ষাবিজ্ঞান, সোশিওলজি, ঠিক আছে, তারপর রয়েছে পুষ্টিবিজ্ঞান, নিউট্রিশন, এগুলো কিন্তু সব কিন্তু তোমাদের পড়ছে আর্টস ব্লকের মধ্যে। এর মধ্যে নতুন কী কী শুনছো? নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞান, ফিলোসফি বা দর্শনবিদ্যা, সোশিওলজি বা সামাজিক বিদ্যা, এখন নতুন ইভিএস দিতে পারে অনেক স্কুলে, তো সেগুলো রয়েছে। এবং এর পাশাপাশি কিন্তু হিস্ট্রি তো শুনেইছো তোমরা, হিস্ট্রি শুনেছো, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, আর তোমাদের ওদিকে বাংলা, ইংলিশ থাকছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকছে, এইগুলো কিন্তু সাবজেক্ট। এই বইগুলো তোমরা একটু ঘেটে পড়তে পারো। এইগুলো যে দাদা বা দিদিরা আর্টস নিয়ে পড়াশোনা করছে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করতে পারো যে কেমন সাবজেক্টগুলো কি, সাবজেক্টগুলো সিলেবাস ঘেটে দেখতে পারো। ঠিক আছে, তারপর তোমরা সিদ্ধান্তে উপনীত হবে। এবার বলে দিই তোমাদেরকে যে তোমাদের জন্য আর্টস উপযুক্ত, সায়েন্স উপযুক্ত না কমার্স উপযুক্ত। সায়েন্স, আর্টস, কমার্স এই তিনটি কিন্তু খেটে পড়া লাগবে এবং এই তিনটেতেই কিন্তু তোমাদের সিলেবাস দেখে নিতে হবে। প্রথমত কীভাবে বাঁচবে সেটা বলছি শোনো, তিনটেই কিন্তু সিলেবাসটা দেখে নেবে। দেখো, প্রথমেই বলি আর্টসের সিলেবাসের তুলনায় সায়েন্স ও কমার্সের সিলেবাস কিন্তু একটু বেশি হয় এবং এখানে একটু বেশি ব্রেন লাগে। আর্টসের ক্ষেত্রে কম ব্রেন লাগে, পড়তে হয় বা থিওরি পড়তে হয় বেশি, কিন্তু কম ব্রেন লাগে। এবার বলি, যাদের সম্পূর্ণ
ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি আর্টস বিষয়টা খুব ভালো লাগে, যেমন বাংলা ভালো লাগে, ইংরেজি ভালো লাগে, কিংবা তোমাদের ভূগোল ইতিহাস ভালো লাগে, রাষ্ট্রবিজ্ঞান মানে ইতিহাসের সমস্তটা ভালো লাগে, ঠিক আছে, এইগুলো ভালো লাগে, তাদের জন্য কিন্তু অবশ্যই ইতিহাস ভূগোল ভালো লাগলে অবশ্যই আর্টস বিভাগটা বেছে নেওয়ার জন্য আমি বলছি যে তোমরা আর্টস নিয়ে নাও, এবং তোমরা কিন্তু তাহলে ভালোভাবে এগাতে পারে, পরবর্তীকালে আর কোনো সমস্যা হবে না। আর যে সমস্ত ছাত্রছাত্রীদের মাথা খুব শার্প, একদম মানে কি বলবো, ঠান্ডাভাবে সবসময় অঙ্কতে ভালো একটু, তাদের জন্য বলছি আমি সিম্পলি, তারা অঙ্ক ভালো করতো, কিন্তু তাদের আবার এই সমস্ত সাবজেক্ট ভালো লাগতো না 5 থেকে 10 অবধি, মিডিয়াম রেজাল্ট করেছে 60%, 50%, 40%, তাদের জন্য কিন্তু অবশ্যই কমার্স ভালো লাগবে, কারণ এতদিন যে সাবজেক্টগুলো পড়েছে তাদের কিন্তু ইন্টারেস্ট আসেনি। কমার্স একটা নতুন সাবজেক্ট, তোমরা নিয়ে দেখতে পারো, খুব ভালো সাবজেক্ট, ঠিক আছে। আর সায়েন্স কিন্তু নেওয়ার আগে 1000 বার ভাববে যে সায়েন্সটা আমরা নিচ্ছি সেটা পরবর্তীকালে পার্সিউ করতে পারবো কিনা, কারণ এরকম অনেক স্টুডেন্ট দেখা গেছে পরবর্তীকালে সায়েন্সকে মাঝ রাস্তায় কিন্তু ছেড়ে দিতে বাধ্য হয়েছে। সিলেবাসের কারণে অনেকেই কিন্তু সায়েন্সকে মাঝপথে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। সায়েন্সের মধ্যে বলে দিলাম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এবং এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের প্রচণ্ড নলেজ এবং কনসেপচুয়াল হতে হবে, অর্থাৎ কনসেপচুয়াল বলতে মানে তোমাদেরকে ব্রেন প্রচুর শার্প রাখতে হবে, একটা জিনিসকে 10 রকমভাবে ভাবতে হবে, এবং অঙ্কে কিন্তু তোমাদেরকে ভালো হতে হবে, তাহলেই কিন্তু তোমাদের জন্য সায়েন্স বা বিজ্ঞান বিভাগটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বা ভালো হবে তোমাদের জন্য, পরবর্তীকালে তোমরা ভালো ফল করতে পারবে। এবার তোমাদেরকে বলি যে এই সায়েন্স, আর্টস, কমার্স এই তিনটি নেওয়ার আগে যেটা ব্রেনে সবসময় একটা জিনিস রাখবে, যে তোমরা কোনো প্রতিবেশী, কোনো অন্যান্য কারোর কথা কিন্তু শুনবে না, কারোর কথায় প্রভাবিত হয়ে কিন্তু কোনো স্ট্রিমই বেছে নেবে না। আমি যে ট্রিক্সগুলো বললাম এইগুলোকেই ফলো করে, ঠিক আছে, সেগুলোই কিন্তু করো। আর শেষে একটা ছোট্ট টিপস বলি, যে যদি তোমাদের মানে 5 থেকে ক্লাস 10 অবধি অর্থাৎ মাধ্যমিক অবধি যদি তোমাদের আর্টসের সাবজেক্টগুলো ভালো লেগে থাকে তাহলে আর্টস নিয়ে নাও, যদি তোমাদের সায়েন্সের সাবজেক্টগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই নলেজ নেওয়ার জন্য প্রথমে সায়েন্সের বইগুলোকে ঘেটে তারপর সায়েন্স নেওয়ার জন্য ভাবো। আর যদি তোমাদের এই দুটো, এই আর্টস আর সায়েন্সের ভালো না লাগে 5 থেকে 10 অবধি মাধ্যমিক অবধি, তাহলে কিন্তু কমার্স নিতে পারো, নতুন একটা সাবজেক্ট খুব ভালো লাগবে। কিন্তু ক্লাস 11-এ উঠে নতুন নতুন অনেক সাবজেক্টের কথা শুনতে পাবে, যেমন সোশিওলজি, ফিলোসফি, এডুকেশন মানে শিক্ষাবিজ্ঞান যেটা, তারপর আরও অন্যান্য অনেক সাবজেক্ট যেমন রয়েছে, সেগুলো নতুন নতুন শুনতে পাবে। সেগুলো সম্পর্কে আগে থেকে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ নলেজ কিন্তু সমস্তটাই নিয়ে নাও। সেটা জানার জন্য আমাদের পরবর্তী ভিডিওগুলো আসবে, তোমরা দেখতে থাকো চ্যানেলে, এখানে কিন্তু আমরা প্রতিটা সাবজেক্ট পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সকলে এই টাইমটাকে কাজে লাগিয়ে এই সিদ্ধান্তটা এই কদিনের মধ্যে নিয়ে নাও, তারপর যত খুশি করো। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো।